মারজান সকল সুবিধা লেগে ঘর আইন রইছে। চিৎকার করতেছো কেন? কি হয়েছে? কি হয়েছি জান না? আব্বাই কি করতেছে দেখছো? বাবা না, কি করছে? তা আসো চলো দেখবা। আচ্ছা যাবো, তার আগে তুমি বলো কি কি করছে, কি সমস্যা, কি বলো। সমস্যা তো অবশ্যই তো সমস্যা। আমার 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 কোনো রীতিমতো হিংসা হইতে আছে। হিংসা হচ্ছে কেন? হিংসা হচ্ছে কেন তুমি বোঝো না? মুইও তো এত আদর যত্ন কোনোদিন পাইলাম না। আব্বা আমার কি তাবিজ তোমার করছো নি? হ্যাঁ করেছি। কোনো সমস্যা? সমস্যা না তো কি? আমি এই বাড়ির বলা, কিন্তু আচরণ দিকে মনে হইতেছে কি মুই এই বাড়ি ওর খাইতেছি আর তুমি এই বাড়ির সন্তান। বাবা কিছু তোমাকে কেন্দ্র করি একা। ওমা, এত অল্পতে হাঁপিয়ে গেলা? আমি যে থাকবো যুগের পর যুগে বাসায়, তখন তো তুমি বাসায় থাকতে পারবে না। দেখা যাচ্ছে তুমি চলে যাচ্ছ সেই মনে বাসায়। মুইও তো পালাটা ওরমই দেখতে আছি। মন লাগে আও দেখবা আব্বাই কি করছে। আচ্ছা মুখে বলো, তারপর যাচ্ছি। কি করতেছেন? না না আমি বলতে পারবো না। আপনার নিজের চক্ষু দ্বারা দর্শন করি আসেন আসেন আসেন। আও দেখো আসো। এই দেখো আব্বা তোমার লেগে একেবারে আনন্দ খাকি একটা জমা দিয়েছে। বাবা আপনি এটা কি করছেন? করতে তো মেলা কিছুই মনে চায় আম্মা জান, কত করতে পারি না। তো একটা কথা বলে দিতে আছি, এই আমান খাসি আপনি মোর সামনে বইয়ে খাইবেন, মুই চক্ষু দুটো জুড়ে মারছে। না আব্বু সে কি একলাই খাইবে, আমরা খাবো না? একলাই খাইবে আর ব্যক্তির জন্য অন্য ব্যবস্থা থাকবে। বাবা আমরা সবাই মিলেই খাবো। একা খাওয়া যায় নাকি? সম্ভব এত বড় গোটা একটা বলে খাসি খাওয়া? আর তাছাড়া আমি আর মা দুজন মিলে মজা করে রান্না করবো, সবাই মিলে খাবো। হ্যাঁ আল্লাহর পক্ষে সম্ভব না হইলেও সম্ভব করতেই হবে আম্মা জান। আপনি খাইবেন আর মুই আপনার পাশে বসে বসে দেখবো, মোর কলজেটা ঠান্ডা করবো। আম্মা জান আপনার জন্য মেলা কিছু করতে মন চাইতে আছে, তাই এই মুহূর্তের পাইরে উঠতে আসি নিয়া। আপনি কত বড় ঘরের মাইয়া, ভালো মন্দ কত কিছু আপনারা খাইন, আর এখানে পাড়াগে ই পড়ছেন। আপনারা যে কি দিয়া মুই সমাদর করবো, হ্যাঁ মুই বুঝে উঠতে পারতেছি না। বাবা জীবনে অনেক টাকা পয়সার মধ্যে বড় হয়েছি আমি, অনেক কিছু দেখেছি। আমি চেয়েছি কিন্তু পাইনি এমন কোনো ঘটনা আমার জীবনে মনে পড়ে না। কিন্তু যে আপনাদের এখানে এসে আমি যা পেয়েছি তা কখনো কোথাও পাইনি। অবশ্য তা চাওয়ার মতো জায়গাও আমার কাছে ছিল না, কারণ ওই যে মা তো মারা গিয়েছিল অনেক ছোটবেলায়। বাবা বিজনেসম্যান, তাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হতো। আর বাবা কিন্তু অনেক ভালো মানুষ, উনি অনেক ভালো মানুষ, কিন্তু তিনি চাইলেই তো আমাকে সময় দিতে পারতেন না। বিশ্বাস করেন বাবা, কেউ কোনোদিন আমার জন্য এরকম আস্ত খাসি জবাই করেনি। আমি চাইলেই হয়তো এরকম 1000টা খাসি একেবারেই জবাই করে দিত, কিন্তু তাতে কি আন্তরিকতা থাকতো? মারজান কি শুরু করছো? কি শুরু করছে ম্যাডাম? আপনি জানেন না আপনি যে মগোদারে কি? আপনি হইলেন 7 রাজার ধন মানিক রতন, মগো গ্রামের আন্দার ঘরের পূর্ণিমার আলো। ম্যাডাম এই যে মোরা কি করুন, সারা গ্রামবাসী সারাটা জীবন আমাদের মাথায় কিছু রাখুন। এই হাবু হাবু মগো গ্রামে ফেরার আগে গ্রামটার অবস্থা যে কি আনলে আপনি যদি নিজ চোখে দেখেন বলতে পারতেন। আহা কেউ কারো বিপদে আগে যেত না, ফিরিয়েও তাকাইতো না। সবাই খালি ওই যে শুনছেন না শ্যামবান বাড়ি, ওই বাড়ির পূজা করতো, ওই বাড়ির খালি ওই বাড়ির গুণগান করতো। আর এখন সমস্ত চিত্র পাল্টে গেছে। আল্লাহর রহমতে এখন কেউ বেকার নাই, সবাই স্বাবলম্বী হয়েছে, মোটামুটি অভাব অনটন সব চলে গেছে। এখন কেউ আলাদা না, সব মিললে মোরা একটা পরিবার। মুই একটা কথা, মোর একটা পুত দিছে আল্লাহ। এই পুত্র একদিন বড় হইবে, ওর একদিন বিয়া করাম, এই দিন বৌমারে যে বাইতে না উঠামো, ওই দিন আমি এত খুশি হবো না আল্লাহর দেখে যত খুশি হয়েছে। আল্লাহর কসম কইতেছি। আমার শাশুড়ি গতকাল রাত আপনার লইগে দোয়া করছে, সে কিন্তু এখনো আপনার দেখে নাই, কিন্তু চোখের পানি ছাড়িয়ে দোয়া করছে। কে কি কারণ? এই হাবু যদি আমার বুদ্ধি পরামর্শ না দিত, আমার শাশুড়ি মনে করে এই শাপলা আমার বউ হইতো না, আজকে আমার সংসার করতো না। আর আজ হাবুর সংসার আপনি আইছেন, তা হে আপনার লইগে দোয়া না করলে পারে? কোন সারা রাত জাগিয়ে আপনার লইগে দোয়া করছে। আপনি মনে বোঝেন যে মগো গ্রামের যে কোনো কুলে যাইবেন, সব জায়গায় ওই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে থাকবে। হাবুরে লই একই জিনিস দেখবেন। ম্যাডাম হচ্ছে কি, হাবুরে ছাড়া মোরা খোলো থাকতে পারি না, চলতে পারি না। মোরা একটু গনো গনো হাবুর বাড়তে আমু, মোরা মুখ সুখ মানুষ কি বলতে যে কি বললে ফেলাই, আপনি খোলো আবার কষ্ট নিয়েন না। কি যে কষ্ট আপনারা আমাকে সারা জীবন দিয়েন।
জীবনে আমার টাকা পয়সা সবই ছিল, কিন্তু আপনারা যে কষ্ট এখন আমাকে দিচ্ছেন, এই কষ্টটার আমার খুব অভাব ছিল। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো হাবু। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। বাবা আপনি যান, আপনি শাওয়ার করে নেন, আপনি গোসল করে ড্রেস চেঞ্জ করে ফেলেন। আজকে মায়ের সাথে আমি রাঁধবো। আর কাঞ্চন ভাই, আপনাদের সবাইকে কিন্তু আজকে আমাদের সাথে খেতে হবে রাতের বেলা। সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আজকে আমরা, ঠিক আছে? আমার হিলা দেখালে মোর মায় মজে গেছে। হ্যাঁ আমি কইতে পারি না মারা দেখতে কেমন আসলে। ওই আল্লাহ তাল্লাহ মোর এই বয়সে ওকে মা দিছে। মুই যেটা আশা করি নাই কোনোদিন আল্লাহ মোর নেয়াত বক্স পূর্ণ করছে। আর মোর মায় আজ নিজে মুখে বলছে যে হে পাক করবে মোর ব্যাপারতে খামু। মোর মায় পাক করবে, মুই পোলা মুই না খাইয়ে পারি? হ্যাঁ তো ওই পারে না, মুই নাইতে গেলাম। তোরা বেকাইতে বিটে রেডি করা, মুই আই মা খামু এনে একে বের বই দিছে মইতে। উনি বুড়িয়েও একটা মা পাইছে, আর আমি যে হারা বছর ঘরের মধ্যে রাখছি ওনার কোনো খেয়াল নাই। একটা মা পাইছে। চুপ করো। চুপ কর। আনাম খাসি আমার কপালে কোনদিন জুটলো না? কোন দিয়ে আইসো তুমি? তোমার আনাম খাসি দিয়ে উনি মা বানাইছে।